এই ভিডিওতে আমরা দেখতে পারি স্টক রিপোর্টের যে বিষয়গুলো রয়েছে সেগুলো। তো স্টক রিপোর্টের জন্য ইনভেন্টরি অপশন থেকে স্টক রিপোর্ট অপশনে আসব। আসলে এখানে আমাদের টোটাল বিজনেসের যে স্টকগুলো রয়েছে এই সকল স্টকগুলো এখান থেকে দেখা যাবে, আমাদের কি পরিমাণ কোয়ান্টিটির স্টক রয়েছে এবং কি পরিমাণ ভ্যালু এখানে সামারি আকারে এখানে দেখাবে। তো আমরা ইনিশিয়ালি আমাদের যত স্টোর রয়েছে, মানে যত শপও আছে, যেহেতু আমাদের মাল্টিপল শপ থাকতে পারে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা শপের স্টক আমরা দেখতে পারবো এবং একসাথে সব শপে কী পরিমাণ স্টক রয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। এটা একটা রিপোর্টিং সিস্টেম, এখানে অ্যাকশনের কোনো কাজ নেই। এখান থেকে আমরা রিপোর্টগুলো এক্সেল, পিডিএফ কিংবা প্রিন্ট করে দেখতে পারবো। এখানে আমরা উপর থেকে দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু অপশন রয়েছে, তার মধ্যে সিলেক্ট আউটলেট একটা অপশন, যেখান থেকে আমাদের মেইন স্টোরে কতটুকুলো অপশন রয়েছে, স্টক রয়েছে সেই জিনিসগুলো এখান থেকে দেখা যাবে। বা আদার্স কোনো আউটলেটের স্টক যদি আমরা জানতে চাই, এখানে আউটলেট দ্বারা ফিল্টার করে করে আমরা এখান থেকে দেখতে পারবো। এবং একটা স্টোর থেকে আরেকটা স্টোরে ট্রান্সফার করার ক্ষেত্রে কোনো স্টোর যদি প্রোডাক্টগুলো রিসিভ না করে, তাহলে সেই স্টকগুলো একটা মাঝখানে ট্রানজিট অবস্থায় থাকবে। সেই ট্রানজিটের মধ্যে কোন কোন মডেল কত পিস রয়েছে সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। পাশাপাশি সার্চ করে ক্যাটাগরি বা ব্র্যান্ড দ্বারা ফিল্টার করে এই টোটাল বিষয়গুলো এখান থেকে দেখা যাবে এবং প্রত্যেকটা স্টক এক্সেল এক্সপোর্ট করা যাবে, ইম্পোর্ট করা যাবে, পিডিএফ ফাইল, প্রিন্ট, এই সকল বিষয়গুলো এখান থেকে করা যাবে। দেন আরেকটা অপশন রয়েছে এখানে স্টক লেজার অপশন। স্টক লেজারের অপশন, এই স্টক লেজার দিয়ে কাজ হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট প্রোডাক্ট কোনো একটা শপ থেকে একটা নির্দিষ্ট ডেটে কিংবা একটা নির্দিষ্ট সময়ে কী পরিমাণ স্টক ইন হয়েছে, কী পরিমাণ স্টক আউট হয়েছে, সেই একটা হিস্ট্রি, সেই হিস্ট্রিটা আমরা এখান থেকে জানতে পারবো। আমাদের সেটা জানার জন্য একটা আমরা শপ সিলেক্ট করব, দেন একটা প্রোডাক্ট সিলেক্ট করবো এবং একটা নির্দিষ্ট সময় সেট করে দেবে, সেটা একদিন হতে পারে কিংবা এক মাস হতে পারে। সেই সময়টা সেট করে যখন আমরা সার্চ করব, আমরা টোটাল হিস্ট্রিটা এখান থেকে দেখতে পারবো যে কোন ইনভয়েসে কত পিস স্টক ইন হয়েছে, কোন ইনভয়েসে কত পিস স্টক আউট হয়েছে এবং কী জন্য, স্টক ট্রান্সফারের জন্য, হোলসেলের জন্য, পারচেজের জন্য এবং কে করেছে, এই সকল বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এবং সাথে সাথে এক্সেল এক্সপোর্ট কিংবা পিডিএফ এই সমস্ত ফিচারগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো। তো এই ছিল টোটাল স্টক রিপোর্ট এবং স্টক লেজারের কাজ। এই ভিডিওতে আমরা দেখব স্টক ট্রান্সফারের সমস্ত বিষয়, অর্থাৎ আমাদের একটি শপ থেকে আরেকটি শপে কীভাবে স্টকগুলো ট্রান্সফার হবে এবং সেই স্টক অন্য শপ কীভাবে রিসিভ করবে, এই টোটাল বিষয়টা আমরা এই ভিডিওতে দেখব। তো স্টক ট্রান্সফারের জন্য আমরা স্টক ট্রান্সফার অপশনে যদি আসলে এখানে দেখা যাবে যে একটা ক্রিয়েট ফর্ম রয়েছে। এখানে জাস্ট আমরা প্রোডাক্টগুলো স্ক্যান করব, বারকোড স্ক্যান করব, অথবা প্রোডাক্টের নাম যদি আমরা লিখে সার্চ করি তাহলে এখানে প্রোডাক্টের লিস্টগুলো চলে আসবে। তো আমরা এখানে দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে রিকুইজিশন দিতে পারি আমাদের কোনো শপের নিকট যে আমার এই প্রোডাক্টগুলো দরকার, এবং আমরা ডিরেক্ট ট্রান্সফার করে দিতে পারি এই শপের নিকট যে আমরা এই প্রোডাক্টগুলো আমরা পাঠাচ্ছি, আমরা একটা ট্রান্সফার ক্রিয়েট করে দিতে পারি। তো এই অপশন থেকে আমরা রিকুইজিশন অথবা ট্রান্সফার যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো যদি আমরা কোনো শপের নিকট আমরা কোনো রিকুইজিশন প্লেস করতে চাই যে আমাদের এই প্রোডাক্টগুলো দরকার, আমরা জাস্ট প্রোডাক্টগুলো সিলেক্ট করব এবং কোয়ান্টিটিগুলো অ্যাড করে দেবো যে আমাদের এত পিস এই প্রোডাক্টটা দরকার। এবং আমরা কোন আউটলেটের, সাপোজ একটা টেস্ট আউটলেটের নিকট আমরা রিকুইজিশন দিচ্ছি যে আমাদের এই প্রোডাক্টগুলো দরকার। তো পাশাপাশি আমরা এখানে রিমার্কসও লিখে দিতে পারবো যদি কোনো স্পেশাল ইনস্ট্রাকশন আমরা দিতে চাই। দেন যদি আমরা প্লেস করে দেই, একটা রিকুইজিশন সাবমিট হয়ে গেল এবং এটা স্টক ট্রান্সফারের যে হিস্ট্রি রয়েছে সেই হিস্ট্রির মধ্যে চলে আসলো। আমরা যদি ভিউ করে দেখি যে প্রোডাক্টের নাম এবং কত পিস কোয়ান্টিটি আমরা চাচ্ছি, সেই একটা ইনভয়েস আমরা এখান থেকে পেয়ে যাব। এই ইনভয়েসটা আমরা ডাউনলোড করতে পারবো, এরপরে প্রিন্ট করতে পারবো, করে আমরা সেই স্টোরে পাঠিয়ে দিতে পারবো যে আমার এই প্রোডাক্টগুলো দরকার, কিংবা তারা যখন পাঠাবে ইনভয়েসটা আমাকে প্রোডাক্টের সাথে পাঠিয়ে দিতে পারবে। তো এখান থেকে যখন আমরা একটা ট্রান্সফার রিকুইজিশন যখন আমরা ক্রিয়েট করলাম, এই রিকুইজিশনটা নিয়ে আমরা যেই আউটলেটের নিকট রিকুইজিশন সাবমিট করেছি তারা এই রিকুইজিশনটাকে দেখে কি প্রোডাক্ট দেওয়া দরকার সে ওই ইনভয়েসটাকে এডিট করে, যদি কোনো কোয়ান্টিটি কমাতে হয় সে কমাতে পারবে, কোনো কোয়ান্টিটি বাড়াতে হয় সে বাড়াতে পারবে, বাড়িয়ে এটা যখন আবার আমার নিকট পাঠিয়ে দেবে তখন আমার নিকট
এই ইনভয়েসটাকে চলে আসবে এবং আমি এখানে একটা রিসিভ বাটন পাবো এবং আমি থ্রি ডট বাটন এখানে একটা রিসিভ বাটন পাবো। যখন আমি রিসিভ বাটনে ক্লিক করব সাথে সাথে আমার স্টক ওই প্রোডাক্টগুলো ইন হয়ে যাবে। এবং আমি যখন ট্রান্সফার ক্রিয়েট করব সেম একইভাবে আমি যখন প্রোডাক্ট অ্যাড করবো এবং ট্রান্সফার ক্রিয়েট করব, আমাদের এখানে একটা অপশন রয়েছে সিরিয়াল নাম্বার অ্যাড করার, অর্থাৎ আমরা কোন কোন সিরিয়াল নাম্বারের প্রোডাক্টগুলো আমরা ট্রান্সফার করতেছি সেই জিনিসগুলো আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো এবং কোন আউটলেটের নিকট ট্রান্সফার করতেছি সেই আউটলেট আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। সিলেক্ট করে যখন ট্রান্সফার করব আমাদের স্টক থেকে এই প্রোডাক্টটা আউট হয়ে যাবে। আউট হওয়ার সাথে সাথে এই প্রোডাক্টটা যেহেতু অপোজিট সাইডের শপ এটা এখনও রিসিভ করেনি, তার মানে তার স্টকে যাওয়াও ঠিক হবে না। তো এই প্রোডাক্টটা ট্রানজিট অবস্থা থাকবে এবং আমার স্টক থেকে আউট হয়ে যাবে। তো যখন অপোজিট স্টোর এটাকে রিসিভ করবে তখন এটা ট্রানজিট থেকে আউট হয়ে যাবে এবং তার স্টকে ইন হবে। তো এই বিষয়গুলো এভাবে ঘটতে থাকবে এবং ট্রান্সফার করার সাথে সাথে আমার স্টক থেকেও আউট হয়ে যাবে। এবং আমরা চাইলে পরবর্তীতে এই জিনিসগুলো আমরা এখান থেকে হিস্ট্রিগুলো দেখতে পারবো, সার্চ করে দেখতে পারবো, রিকুইজিশন কতগুলো আসছে, ট্রান্সফার কতগুলো হচ্ছে, সকল বিষয়গুলো আমরা ফিল্টার কিংবা ডেটের মাধ্যমে এই জিনিসগুলো দেখতে পারবো। এবং পাশাপাশি এক্সেল, পিডিএফ, প্রিন্টের মাধ্যমে এই জিনিসগুলো আমরা রিপোর্ট প্রিন্ট করতে পারবো বা ফিজিক্যাল ডকুমেন্টও রাখতে পারবো। তো এই স্টক ট্রান্সফারের বিষয়টা হচ্ছে টোটালি একটা স্টোর থেকে আরেকটা স্টোরে স্টক কীভাবে ট্রান্সফার হবে এবং কীভাবে রিসিভ হবে সেই বিষয়গুলো।